একদিকে ঢাকা ইউনিভার্সিটিতে সাধারণ যানবাহনের উপর দেওয়া হলো নতুন নির্দেশ, 60টি পয়েন্টে দেওয়া হবে ব্যারিয়ার। কিন্তু কেন? অন্যদিকে পাবলিক ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের ফি কমানোর জন্য দাবি জানালো হাসনাত আব্দুল্লাহ, যেটা নিয়ে হচ্ছে বেশ প্রশংসা। অ্যান্ড ফাইনালি আবারও বায়ু দূষণের শীর্ষে এলো ঢাকার নাম। স্কোর একটু বেশি হলেই হতে পারে দুর্যোগ। প্রথমে আসি ঢাকা ইউনিভার্সিটির কাছে। গত 2 দিন থেকেই বাইরের সাধারণ যানবাহন চলাচলে বেশ কিছু উদ্যোগ নেয় ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে, যার মধ্যে শিক্ষার্থীরা 60টি প্রবেশ পয়েন্টে ব্যারিয়ার দিয়ে আটকে দেয় রিক্সা সহ বাকি যানবাহন। অ্যান্ড ফাইনালি আজকে শনিবার দুপুরে দেওয়া হলো নতুন নির্দেশনা। প্রক্টর আসিফের এক জরুরি বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত জানানো হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে, যেখানে বলা হয় শুক্র, শনি ও সরকারি ছুটির দিনগুলোতে বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত এবং অফিস চলাকালীন দিনগুলোতে বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত প্রবেশ পথগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবা ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবে না। অ্যান্ড বিশ্ববিদ্যালয়ের 60টি পথে ব্যারিকেড দিয়ে গাড়ি নিয়ন্ত্রিত করা হবে। পথগুলো হলো শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশীর মোড় ও নীলক্ষেত। অ্যান্ড বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে সাবেক শিক্ষার্থীরা। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আব্দুল্লাহ দাবি করে যে পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের পরীক্ষার আবেদন ফি যাতে কমানো হয়, অ্যাট দ্য সেম টাইম যেন গুচ্ছ পদ্ধতি চালু হয়। আজকে দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে সেই সব দাবি জানায়, যেখানে সে লিখে শিক্ষা সবার অধিকার, বাণিজ্যের পণ্য নয়। 1000 টাকার আবেদন ফি, যাতায়াত ও থাকার খরচ। বর্তমানে ভর্তি প্রক্রিয়া শিক্ষার্থীদের জন্য এক ভয়ানক আর্থিক চাপ। প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুলছে টাকার অঙ্কে, মেধার মূল্যায়নে নয়। বৈষম্যের দেয়াল টেনে দিচ্ছে এই ব্যবস্থা। উচ্চশিক্ষাকে শুধু ধনীদের জন্য, আবেদন ফি কমাও, গুচ্ছ পদ্ধতি চালু রাখো। অ্যান্ড এই পোস্টের পর সবাই আসলে তার এই দাবিকে যুক্তিগত মনে করছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অনেকেই মনে করছে এটা আসলে স্টুডেন্টদের মেধার মূল্যায়নের সুযোগ থাকবে। দেশে এখন অনেক স্টুডেন্ট আছে যারা টাকার অভাবে অ্যাডমিশন টেস্ট দিতে পারে না। এখন আপনার কি মনে হয় আসলে কি ফি কমানো উচিত কিনা? অ্যান্ড ফাইনালি প্রতি বছর শীতকালে ঢাকা শহরে বায়ু দূষণ বেড়ে যায়, যেটা শীতকালে প্রধান একটা সমস্যা হয়ে দাঁড়ায়। অ্যান্ড আগের রেকর্ড ভেঙে আজকে বায়ু দূষণের তালিকায় শীর্ষে আছে ঢাকা। 281 স্কোর নিয়ে ঢাকা শহরের বাতাস আজ সবচেয়ে অস্বাস্থ্যকর পর্যায়ে আছে। শনিবার সকাল 8:40 বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের এসব তথ্য জানায়। অ্যান্ড গত শুক্রবারও 236 স্কোর নিয়ে লিস্টের শীর্ষে ছিল ঢাকা। ঢাকার পরে আছে পাকিস্তানের লাহোর, যেখানে স্কোর হয়েছে 216। অ্যান্ড থার্ডে আছে উগান্ডার শহর কাম্পালা। বলে রাখা ভালো, স্কোর 0 থেকে 50-র মধ্যে থাকলে সেই বায়ুকে ভালো মান ধরা হয়। 51 থেকে 100-র মধ্যে থাকলে মাঝারি দূষণ ধরা হয়। বাট সেখানে ঢাকার স্কোর 281, মানে আর কিছু স্কোর করলে দুর্যোগপূর্ণ অবস্থায় চলে যাবে, কারণ স্কোর 301-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে অবস্থা ধরা হয়। সো এখন আমাদের সবাইকে সচেতনভাবে চলতে হবে।